টকবক টকবক শব্দে ঢাকার রাস্তায় চলছে ঘোড়া। আমরা তো জমিদার ছিলাম ভাই, অতীতে আমাদের পূর্বপুরুষ জমিদার ছিল, এর জন্য আমরা ঘোড়া গাড়িতে। আর ও ছিল গোলাম, হাফসি গোলাম, এর জন্য ওই জায়গায় পড়ছে। এই তো, আর অনুভূতি চমৎকার লাগে। রাজধানীর স্থানীয়ভাবে টমটম নামে পরিচিত এ বাহনটি একসময় ঢাকার মানুষের নিত্যদিনের সঙ্গী ছিল। তবে আধুনিকতার দাপটে আজ এই ঐতিহ্যবাহী বাহনটি শখের কারণে ব্যবহৃত হয়। ঘোড়ার গাড়িতে আর কখনো উঠি না, এই প্রথম উঠেছে, অনেক ভালো লাগছে। মানে টাকা পয়সার বিষয় না, মানে আনন্দের জন্য যাইতে চাচ্ছে। এই প্রথম উঠছি, ভালো লাগতেছে। তবে ভাই এই মনের মধ্যে খারাপ লাগতেছে, কারণ এগুলো বুয়া জিনিস। আমরা যে চড়তেছি এগুলো কষ্ট দিতেছে, এগুলো কিন্তু বলতে পারতেছে না যে কষ্ট দিতেছি। কথায় আছে শখের তোলা ৮০ টাকা, কিন্তু চাইলেই কি সকল শখ পূরণ করা যায়? সব পূরণ করা না গেলেও ঘোড়ার গাড়িতে চড়ার শখ পূরণ করতে পারবেন এই গুলিস্তানে এসে। সদরঘাট থেকে গুলিস্তান গোলাপশাহ মাজার পর্যন্ত ২০০ বছরের ঐতিহ্যবাহী ঘোড়ার গাড়ি এখনো চলছে। না, টাকা পয়সা কোনো বিষয় না, এই শখের জন্য উঠলাম। দেখছিলাম এর আগে উঠি নাই কখনো, ভাবছিলাম যে উঠবো, দেখি কেমন লাগে। ভালোই লাগতেছে। বাসে গেলে তো কম টাকায় কম খরচে যেতে পারতাম, কিন্তু ঘোড়ার গাড়িতে একটু বেশি টাকা হইলো, শখটা পূরণ করার জন্য ঘোড়ার গাড়িতে যেতেছি। ঘোড়ার গাড়ির প্রতিটি যাত্রায় ১৫ জন যাত্রী বহন করা যায় এবং জনপ্রতি যার ভাড়া ৩০ টাকা। বিশেষ দিনগুলোতে এ ভাড়া ৫০ টাকা পর্যন্ত পৌঁছে যায়। দৈনিক ২,২২০-১৮০০ চালাইতেছি ৫ বছর। পার ডে লাভ থাকে ৪০০-৫০০। প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত এই গাড়ি সদরঘাট গুলিস্তান রুটে চলাচল করে। কোচোয়ানরা জানান বর্তমানে তাদের দৈনিক আয় খরচ বাদে ৪০০ থেকে ৫০০ টাকার মধ্যে সীমাবদ্ধ। বাজার ভালো হলে ১৮০০, ১৬০০, ২০০০, আর বাজার খারাপ হলে ১০০০, ১২০০, ৮০০। ঘোড়ার গাড়ির মালিকরা জানান ঐতিহ্যের অংশ এই ঘোড়া রাখার স্থানে মার্কেট বানানো হচ্ছে বলে তাদের এই ব্যবসা হুমকির মুখে। না, আমরা আমাদের বাপদাদাও করছে ব্যবসা, আমরা ঐতিহ্য ধরে রাখছি। এখন আমাদের হুট করে এসে ওনারা বলে এখানে নাকি দোকান হবে, আমাদের সরে যেতে বলে, তা আমরা কোথায় যাব? আর আমরা এখানে ঘোড়া রাখি, আগে তো সুন্দরভাবে রাখতাম। এখন মনে করেন এই জায়গায় কিছু লোক আছে, দলীয় লোক আছে, আশেপাশে যে পাখি মুরগির দোকানদাররা আছে, ওনারা মিললা মনে করেন এই জায়গায় মার্কেট বানাইবো। মানে মার্কেট আমরা এই জায়গায় তো ঘোড়া রাখতে পারবো না, আমরা মনে করেন রাস্তাঘাটে রাখতে হইব। কই রাখবো তার কোনো নিশ্চয়তাই নেই। ছুটির দিন কিংবা বিশেষ অনুষ্ঠানে এ বাহনের চাহিদা কিছুটা বাড়ে। বিয়ে ও উৎসবের জন্য ঘোড়ার গাড়ি ভাড়া নিলে ৫,০০০ টাকা থেকে ২০,০০০ টাকা পর্যন্ত নেওয়া হয়। অনুষ্ঠানে আমরা মনে করেন ৫,০০০ টাকাও নেই, ৭,০০০ টাকাও নেই, ১০,০০০ টাকাও নেই। আমাদের ইয়া বুঝা, মানে এক এক জায়গায় ধারণা বুঝা। যেমন আমরা ঢাকার মধ্যে কাম মারি সর্বোচ্চ ৭,০০০, ৬,০০০, ৮,০০০। আর যদি ডিস্ট্রিক্টে যাই, আমরা মনে করেন নারায়ণগঞ্জ যাই, দোহাল যাই, বিক্রমপুর যাই, সাভার যাই, টঙ্গী যাই, আমাদের মনে করেন বিভিন্ন ডিস্ট্রিক্টে আমরা যাওয়া পড়ে। ওই ক্ষেত্রে মনে করেন ১২,০০০, ১৩,০০০। ইট পাথরের এই শহরে নিত্যদিন বদলাচ্ছে জীবন ও জীবিকা। প্রতিযোগিতার এই তিলোত্তমায় আর কতদিন এই ঘোড়ার গাড়ি টিকে থাকে সেটাই প্রশ্ন এখন কোচোয়ানদের। এটা আমাদের একটা প্রাচীন ঐতিহ্য ছিল, এখন আজকে আমাদের ঘোড়ার গাড়ি আজকে প্রায় শেষের পথে, বিলুপ্তির পথে। তো এখন যারা ধরে রাখছে, এটা আমি সাধুবাদ জানাই যে আমাদের যে প্রাচীন ঢাকার যে ঐতিহ্য, এটা এখনো কোনো মতে একটু ছিটেফোঁটা আছে। মঞ্জুর এ মাওলা, নয়া দিগন্ত।